হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে কোনো জায়গার কথা বলবো না, যে আমি যে রোডটা দিয়ে যাচ্ছি এই রোডটা মূলত চলে গেছে হচ্ছে আপনার একদিকে গেছে আরদা আর একদিকে গেছে সানায়া। একদিকে আসছে আবুয়ারিশ, একদিকে চলে গেছে জিরেন। এখানে সবগুলো মিলিত হবে 7 মাথায় 8 মাথায়, অর্থাৎ জিজান রোডের যে ইশারা সেখানে গিয়ে মিলিত হবে। এই যে দেখতে পাচ্ছেন ইশারা, এই সারা পাশেই রয়েছে যে বলছিলাম আগের একটি ভিডিওতে আলমাসা জায়গা, যেখানে আমাদের কোম্পানির 15টা বিল্ডিং আছে, অর্থাৎ আবাসিক এলাকা। তার পাশেই নতুন একটি তেলের পাম্প হচ্ছে। এটা মূলত এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের নতুন কোম্পানির তেলের পাম্প, যেখানে বিল্ডিং হয়েছে কিন্তু কাজ এখনো শেষ হয়নি। প্রায় আরও 6 থেকে 7 মাস সময় লাগবে। অনেক বড় একটি এরিয়া। এই রাস্তাটা মূলত আমাদের প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলবো। কারণ সামনে যে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাওয়া হয় আমাদের বলদিয়া ক্যাম্প। আমাদের তো না, যারা বলদিয়া চাকরি করে প্রবাসী ভাইয়েরা। তবে সেই প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। এই যে রাস্তার মনে করেন যে যাচ্ছি আমি, এই রাস্তা দিয়ে অগণিত হাজার হাজার শত শত প্রবাসী সাইকেল নিয়ে হেঁটে পায়ে হেঁটে ডিউটিতে যায়, যে ডিউটিতে আসে। সেই ভোর 5টায় রুম থেকে বের হয় ডিউটির উদ্দেশ্যে দুপুর 12টা পর্যন্ত। আপনারা হয়তো জানেন যে তো সৌদি আরবের তাপমাত্রা কেমন, 42-43 ডিগ্রি তাপমাত্রা বর্তমানে। তো একবার ধারণা করেন, দিনে তাপমাত্রা যদি এই প্রখর রোদে মরুভূমিতে হয় তখন কেমনটা লাগে আর কেমন পরিস্থিতির সৃষ্টি হয়। তবে কিছু করার নেই, আমরা প্রবাসী, আমাদেরকে কাজ করেই খেতে হয় এবং পরিবারকে টাকা দিতে হয়। শুধুমাত্র আপনজন, বাপ মা, আত্মীয় স্বজন, যারা পরিবার ফ্যামিলি আছে আর কি, সকলকে ভালো রাখার জন্য আমাদের এই নিত্যদিনের কাজ। তো যেরকম আমাদের সৌদি আরবের সবচাইতে কষ্টের কাজ হচ্ছে এই বলদিয়া কোম্পানি যেটা আছে, সানামা কোম্পানি, আর অন্যান্য কোম্পানি আছে। হ্যাঁ, এই কাজটা হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ। প্রচণ্ড রোদের ভিতরে অল টাইম থাকতে হয়। যদি একটু মনে হয় কেউ কাজের ফাঁকে একটু জিরায়, একটু ছায়ায় গিয়ে, ব্যাস অতটুকুই। এই যে দেখতে পাচ্ছেন একটি বাড়ি, এই বাড়িটা মনে হচ্ছে যে বিয়ের অনুষ্ঠান হবে, সেজন্য সাজা। আপনারা যখন দেখবেন সৌদি আরবের বা অন্যান্য জায়গায়, যখন দেখবেন বাড়িতে সাজসজ্জ নীল লাল নীল বাতি জ্বলতেছে, তখন বুঝবেন যে সেখানে কোনো একটি অনুষ্ঠান হচ্ছে বা হবে। তো সেই সব কথা বলি না, আমাদের প্রবাসীদের প্রচণ্ড কাজ করতে হয়। যে রাস্তা দেখতে পাচ্ছেন, আমি সাইকেল নিয়ে যাচ্ছি, ঠিক আমার মতো শত শত প্রবাসী আছে এরকম ঘুরে ঘুরে কাজ করে, যেমন গাড়ি ধোয়া, বাসা বাড়ি কাজ। দেখতে পাচ্ছেন একটা নবাবজাদা বিরাট গাড়ির উপরে বসে আছে। এটাই হচ্ছে প্রবাস। আমার মতো অনেক প্রবাসী ভাইয়েরা আছে এরকম ঘুরে ঘুরে কাজ করে, তারপর মাস শেষে একটা অ্যামাউন্ট পাই, সেই টাকাটা বাড়িতে দিলেই শান্তি লাগে। আসলে সত্যি কথা বলতে, সারা মাস যখন ক্লান্ত হয়ে পড়ি কাজ করতে করতে, যখন বেতনটা হাতে আসে, পরিবারকে দেওয়ার যে একটা আনন্দ, এটা বলে বোঝানো যাবে না। সব টাকা মনে করেন যে বাড়িতে কত টাকা দিব, যদি গেলে 35,000 টাকা দিবে, 40,000 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগে, কিন্তু দেখে অথচ নিজের পকেট ফাঁকা। তো যাই হোক, বেশি কিছু বলি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি কোনো কথা বলবো আপনাদের সামনে। আল্লাহ হাফিজ।